দিয়ে আলোচনা শুরু করতে চাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জয়, দুটো বিষয় হচ্ছে যে যারা কোটার যৌক্তিক সংস্কার চাচ্ছে এবং সেটি সম্ভবত আপনারাও চান, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির বক্তব্যে সেটি স্পষ্ট, তাহলে তারা যৌক্তিক সংস্কার চেয়ে তারা রাজপথে আন্দোলন করছে এবং তাদের দাবি হচ্ছে সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে। এই জায়গায় আপনারা আজকে কেন রাজপথে ছিলেন এবং যে আন্দোলন গত 14 দিন ধরে সহিংসতা সংঘাত হলো না, আজকে ধরে নিলাম ছাত্রলীগ কিছু করে নাই, কিন্তু শুধু আপনার রাজপথে থাকার কারণেই দুটো পক্ষ হলো কিনা এবং সেই সংঘাত সহিংসতা হলো কিনা, এর দায় কি ছাত্রলীগ এড়াতে পারে? দেখুন, প্রথমেই বিনয়ের সাথে আপনার সাথে বলছি যে আজকে যে চলমান পরিস্থিতি, এই চলমান পরিস্থিতি গত বেশ কয়েকদিন ধরেই চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, এবং গতকাল রাতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা মিছিল করেছে তারা মূলত বাংলাদেশের যে স্বাধীনতা সে আমার স্বজন, আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল, সেই মূলত স্বাধীনতাকেই কটাক্ষ করা হয়েছে। এবং রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে আমরা আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা সংগ্রাম, 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগকে আমরা সরাসরি অস্বীকার করতে পারি না। আমরা অস্বীকার করতে পারি না আমাদের এই প্রিয় স্বদেশকে, আমরা অস্বীকার করতে পারি না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং আমরা কটাক্ষ করতে পারি না তারই কন্যা, বঙ্গবন্ধু কন্যা, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জাতির পিতার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। তো আজকের যে বিষয়টির অবতারণা হয়েছে, আজকে আমরা এই স্বাধীনতা বিরোধী অপশক্তির এই যে রাজাকার রাজাকার স্লোগান বা স্বাধীনতাকে কটাক্ষ করা, এর প্রতিবাদে আমরা 3টায় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যের সমাবেশ, এবং শান্তিপূর্ণ এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের হলে যারা আমাদের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে তাদের এই আজকের নির্দিষ্ট প্রোগ্রামে আসার জন্য তারা যখন হল গেট থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বিজয় 71 নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল, যেখানে নামের সাথে যেখানে 71 শব্দটি জড়িত, সেই হলেই প্রথম কোটা সংস্কার আন্দোলনকারীদের মোড়কে একটু বলে রাখা ভালো যে ইতোমধ্যেই এই কোটা সংস্কার আন্দোলনটি হাইজ্যাক হয়ে গেছে এবং এর রিমোট কন্ট্রোল এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। আপনি যেটি বলছেন সেই বক্তব্য আপনার সংগঠনের সভাপতির কাছে শুনেছি যে বিজয় 71 হলে আগে আক্রমণ করার কারণে এটা হয়েছে। আরমান আমাদের সঙ্গে আছেন। আমি জয়, আপনার কাছে একটা বিনীত জিজ্ঞাসা। ধরেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি নিঃসন্দেহে নিন্দনীয়, সেটি নিয়ে ন্যূনতম প্রশ্ন নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিল সেই রাজাকারদের বিচারও বঙ্গবন্ধু কন্যার সরকার প্রচলিত আইনে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে করেছে। তাদের এই স্লোগানে যদি কোনো ক্ষতি হয়, রাষ্ট্রের দেশদ্রোহিতা হয়, তাহলে সেটির বিচার তো রাষ্ট্র করবে, আইন শৃঙ্খলা বাহিনী করবে। আপনারা কেন সেই বিচার করতে গেলেন? কথা শোনা যাচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জয়, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি জয়, আমার প্রশ্ন হচ্ছে যে গতকালকে রাতে যে স্লোগান দেওয়া হয়েছে রাজাকার শব্দটি উচ্চারণ করে, সেটা নিঃসন্দেহে ঘৃণিত এবং নিন্দনীয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি যদি অপরাধ হয়, দেশদ্রোহিতাও হয়, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হয়, সেটি দেখভাল করার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছে। আপনারা সেটির বিচার করতে কেন গেলেন? জি দেখুন, আমরা এটার বিচার করতে যাইনি, আমরা কি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের দিকে এগোচ্ছিলাম, এবং আমাদের সেই প্রতিবাদ সমাবেশে আশাকে কেন্দ্র করে তারা বাধা দেয় এবং তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। পরবর্তীতে এই হামলার প্রতিবাদ করার ক্ষেত্রে অন্যান্য হল থেকে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় 71 হলে নেতাকর্মীদের বাঁচাতে আসে, তখন দুই পক্ষের ভিতরে একটি মানে বিক্ষিপ্ত সংঘর্ষের সৃষ্টি হয়, এবং পরবর্তীতে এই সংঘর্ষ যাতে না হয়। জি, আমি আপনার